কিন্তু বাংলাদেশে যারা গোশ খায়, ঘরে চাউল নাই, ছেলে মেয়ের খাবার নাই, স্ত্রীর পরনে কাপড় নাই, এই জন্য একজন গোশখোর গোশ খাইছে একটা প্রমাণও দিতে পারবেন না। তাহলে গোশটা কেন খায়? হয় ঢাকাতে বাড়ি বানানোর জন্য, নতুবা কানাডাতে বাড়ি কেনার জন্য, অথবা ছেলে মেয়েরে বিদেশ লেখাপড়া করার জন্য। কুমিল্লার এক ইঞ্জিনিয়ার আমারে বলতেছে, মোল্লা ভাই জান্নাতে কিন্তু বাড়ি বানায় লাইছি। আমি গেলাম, কেমনে বানাইছেন? কয়, মোল্লা ভাই আপনারাই তো কইছেন, রাসূলুল্লাহ হাদিসে বলছে যারা মসজিদ বানায় তাদের জন্য আল্লাহ ঘর বানায়। তা আমি কিন্তু গোশ খাই, কিন্তু গোশের টাকা মসজিদেও দেই না, মাদ্রাসায়ও দেই না, যেটা বেতন পাই সেটা দেয়, কারণ এটা হালাল। তো কয় কিন্তু যেটা গোশ খাই। আমি কই গোশেরটা কি করেন? কয় গোশেরটা দিয়ে বড় বড় রুই মাছ খাই, ইলিশ মাছ খাই, গরু গোস্ত খাই, ছেলে মেয়েরে খাওয়াই। চালাক কম না বেশি? আমি হাসি দিয়া কইলাম, ভাইজান অতি চালাকের। কয় কেন? আমি কই ভাইজান আপনি যে জান্নাতে বাড়ি বানাইছেন, ওয়াদা তো আল্লাহর, আল্লাহর ওয়াদা তো মিস হবে না, কিন্তু জান্নাতে বাড়ি বানাইছেন, জান্নাতে তো ঢুকা লাগবে। কয় হ্যাঁ, কিন্তু সমস্যা তো আরেক জায়গায়। কয় কি? আমি কই রাসূলুল্লাহ বলে গেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। দেখেন আমার দিকে, নবীজি বলছে যেই শরীরের রক্ত মাংসগুলা তৈরি হয়েছে কি দিয়া? জোরে কন্যা কি দিয়া? আমি হাসি দেয়া কইলাম, ভাইজান এত চালাকি ভালো না, কারণ জান্নাতে ঘর বানাইছেন তাতে লাভ হবে কি? যেই শরীরের রক্ত মাংস তৈরি হয় হারাম খাদ্য দিয়া, হারাম দিয়া, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। আর্মি থেকে যাইতে হইলে শারীরিক ফিটনেস লাগে নাকি লাগে না? কথা কন না কে? পুলিশে যাইতে হইলে শারীরিক ফিটনেস লাগে নাকি লাগে না? তো জান্নাতে যাইতে হইলো ফিটনেস লাগবে, আর জান্নাতের ফিটনেস হইলো রক্ত মাংস হওয়া লাগবে, হালাল খাবারের। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। ফেলফেলায় চাই রয়েছে, কয় সর্বনাশ। আমার কলেজের ভাইয়েরা, যারা বলে যে হুজুরেরা ক্ষমতা এলে তোমাদের হাত কাটবে, তারা নিজেরাও চোর অথবা চোরের খালতো ভাই। কারণ চোরের মনে, কিন্তু আমরা সব কথা এক জায়গায় বলি। জীবনেও কোরআনের আইন চালু হওয়ার পরে দইরা দইরা হাত কাটা হবে না যতক্ষণ পর্যন্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা না হবে, খাদ্যের নিরাপত্তা যতক্ষণ আমরা দিতে পারবো না, কারো হাতে হাত দিব না। কারণ আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়ে গেছে, আমাদের ওমর আমাদের নেতা শিক্ষা দিয়ে গেছে, খাদ্যের অভাবের তাড়নায় যারা চুরি করবে তাদের হাত কাটা যাবে না। কিন্তু খাদ্যের অভাব নাই, বাসস্থানের অভাব নাই, এরপরও যদি চুরি করে, বুঝতে হবে খাসলত। কথা কম না কেন? খাসলত। তো তার হাত থাকার কোনো দরকার আছে নি? আরো জোরে বলেন আসেনি? এইবার কিন্তু একটা সুযোগ আছে বাংলাদেশের আলেম ওলামারা এক হওয়ার, আর দেরি নয়, কাঁধে কাঁধ মিলাও। সুযোগটা দিছে কে? আল্লাহ। সুযোগ কে দেয়? মোমেনরা সুযোগ মিস করে না, মোমেনরা সুযোগ মিস করে না। আমার কলেজের ভাইয়েরা, কোরআনের কথা বলছিলাম, কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়তেছিলাম, এক মেয়ে লিখছে, কয় হুজুরেরা যদি ক্ষমতায় আছে আমরা তো বোরকা পরায় দিব, তো আমার তো বোরকা পরলে শ্বাস বন্ধ হয়ে যায়, বমি আইয়ে। বুঝছেননি কথা? হ্যাঁ, বোরকা পরলে কি হয়? আর কি হয়? আমি হাসলাম আর বললাম, বোনরে বোরকা নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ আমরা হুজুরেরা কারোরে বোরকা কিনা দেওয়ার জন্য আসি নাই, জোর করে পরাবার জন্য আসি নাই। আর তোমার শ্বাসও বন্ধ হবে না তখন, তোমার কলিজার ভিতরে বোরকার মহব্বত জাগ্রত হবে যখন। বোরকা কিন্তু গায়ে আগে উঠে না, আগে কলিজার ভিতরে বোরকার ভালোবাসা জাগ্রত হয়। যেমন ঢাকা ভার্সিটির নারী নেত্রী জুমা, কথা কয় না যুবকেরা, আগে বোরকা পরছেনি, এখন কারণ কি? কারণ এই জায়গায় বোরকার ভালোবাসা জাগ্রত হয়েছে।
আচ্ছা, লক্ষ্মীপুরের ভাইয়েরা বলেন তো, দাড়ি কি গালে আগে গজায় নাকি কলিজায়? দাড়ি কিন্তু এই জায়গায় গজায় না, সর্বপ্রথম দাড়ি গজায় হৃদয়ের মধ্যে। যার হৃদয়ে দাড়ি গজায়, হৃদয়ে দাড়ির ভালোবাসা জাগ্রত হয়, অটোমেটিক তার গালের মধ্যেও দাড়ি আছে না? না, সুবহানাল্লাহ বলবেন না? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার মেয়েরা ঘোষণা দিছে, আমরা বোরকা বিতরণ করব, হিজাব বিতরণ করব। বুদ্ধিজীবীদের গোম নাই, কয় জোর করে বোরকা পরান শুরু করছে। আমাদের বোনেরা ঘোষণা দিছে, এত ঠেকানা জোর করার, বোরকা রাস্তাঘাটে দেবো না, গেটে দাঁড়ায়ও দেবো না, বোরকা নিতেই লাগে রেজিস্ট্রেশন করো। আন্যেরা আর কথা বুঝেননি? আগে কি করো? বুদ্ধিজীবীরা নইলে বলতো যে রাস্তার মধ্যে ধরে ধরে বোরকা পরা, এটা একটা কথা হইল নি? কারণ বুদ্ধি তো তাদের মাথা থেকে আসে না, বুদ্ধি তো নরেন্দ্র মোদীর পার্লামেন্ট থেকে আসে। আমাদের ভোরেরা হুঁশিয়ার, হিজাব এমনি এমনি পাবা না, আগে রেজিস্ট্রেশন করো। তো নিজে আইয়া রেজিস্ট্রেশন করে বোরকা নিলে, হিজাব নিলে, এটা কি জোর করে দেওয়া হয়? তারা বললেন, আমরা মনে করছিলাম 150 রেজিস্ট্রেশন হবে। কয়শো? কিন্তু রেজিস্ট্রেশন করতে যায় পড়ছে বিপদে। আমাদের বাজেট ছিল 200 থেকে 300, কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে 1500-এর উপরে। মানুষ ইসলাম চায়নি, জোরে বলেন চায়নি। কোরআনওয়ালারা বিশ্ববিদ্যালয়ে কোরআন বিলি করে, বান্ডেলে বান্ডেলে কোরআনের পাণ্ডুলিপি নিয়ে গেছে, একটা কোরআনের পাণ্ডুলিপি ফেরত যায় নাই, বরং কলেজের ছেলেমেয়েরা বলছে আরো চাই, আরো চাই। তার মানে বোঝা গেল আগামীর বাংলাদেশ আল কোরআনের। আল্লাহু আকবার। মুছে তেল দিয়া, মুছে তেল দিয়া লাভ নাই, মুছে তেল দিয়া লাভ নাই। কোরআনকে, ইসলামকে নিজের প্রতিপক্ষ বানায় না, ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না। আবরাহা কাবাঘর ভাঙতে আসছে, আসছেনি? আসছেনি? কাবা ভাঙতে আসছেনি? ওই ঘটনা বলবো না, এবার আমার দিকে তাকান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাইহাকির বর্ণনা, উম্মে আসমা বিনতে আবু বকর সিদ্দিক, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই বোন একসাথে হাদিস বর্ণনা করেছেন বাইহাকিতে। মা আয়েশা বলে, যারা কাবাঘর ভাঙার জন্য আসছিল তাদের মধ্যে স্পেশাল ফোর্স ছিল হস্তি বাহিনীর, হাতিগুলা যারা চালাইতো। হাতি যারা চালায় তাদেরকে কি বলে? মাউত বলে। মাউত কি বলে? আব্রাহার বাহিনীর মধ্যে তাদের ক্ষমতা ছিল বেশি। যেমন যে কোনো দেশের বিমান বাহিনীতে যারা কাজ করে পাইলট, তাদের ক্ষমতা কম না বেশি? তো আব্রাহার হাতি যারা চালাইতো তাদের ক্ষমতা ছিল বেশি। তারা বুদ্ধি করে আসছে, তারা বুদ্ধি করে আসছেন, হাতির গলার মধ্যে রশি লাগাইয়া, হাতির গলার মধ্যে রশি লাগাইয়া, রশির আরেক মাথা কাবাঘরের মধ্যে বান্ধিয়া হাতিগুলারের সামনের দিকে চালাবে। তাদের চিন্তা, হাতির যে ক্ষমতা, টান দিলে কাবাঘর ভাঙ্গিয়া চুরমার হইয়া মাটির সাথে মিশে যাবে। মা আয়েশা বলেন, এই স্পেশাল ফোর্সের লোকদের আমরা দুই বোন নিজের চোখে দেখছি 3 অবস্থায়। মনোযোগ আছে? তাদেরকে শেষ জীবনে কয় অবস্থা? 1 নম্বরে মা আয়েশা বলেন, শেষ জীবনে আমরা তাদেরকে দেখছি বিকলাঙ্গ অবস্থায়, কারো হাত চলে না, কারো পা চলে না, ল্যাংড়া বানায় দিছে কে? 2 নম্বরে তিনি বলেন, তাদেরকে অন্ধ অবস্থায় দেখছি। কি অবস্থা? অন্ধ অবস্থায় দেখছি। 3 নম্বর বড় ভয়ানক কথা মা আয়েশা বলেন,
তারা এত পাওয়ারফুল ফোর্সে চাকরি করার পরেও শেষ জমানায় তারা যখন এখান থেকে ছিল, তারা নিজেরা জমির কোনো মালিক ছিল না, বাড়িঘর ছিল না, তারা দেশে দেশে ভিক্ষা করে খাইছে, নিজস্ব বাড়িঘর ছিল না। আল কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদের অবস্থাও এমন আছে না? আপনারা মনে করেন না যারা ইন্ডিয়া গেছে তারা সুখে আছে? সুখে আসেনি? জোরে কর না। সেই কোরআন আমাদের সামনে, আমার কলেজার ভাইয়েরা, বিশ্বাস করেন এই কোরআন এমন এক কিতাব, বুঝে পড়লেও সওয়াব পাবেন, না বুঝে পড়লেও সওয়াব পাবেন। পৃথিবীর একটা বইয়ের নাম আপনি বলতে পারবেন না মানুষ না বুঝেও পড়ে, শুধুমাত্র কোরআন। যারা বুঝে তারাও পড়ে, যারা বুঝে না তারা আরো বেশি পড়ে। আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি দয়ালু, যিনি কোরআন শিখাইছে। কোরআন আল্লাহ কাদেরকে শিখাইছে একটু জোরে বলবেন? মানুষদেরকে। বলেন কাদেরকে? আরো জোরে বলেন কাদেরকে? আল্লাহ বলছেন, আমি কোরআন মানুষদেরকে শিক্ষা দিছি। কলম দিয়ে মানুষগুলোকে আমি কোরআন শিক্ষা দিলাম। কোরআন মূলত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। কোরআনের প্রতিটা বিধান, প্রতিটা আইন কার? আপনি পৃথিবীর সৃষ্টি জগতের দিকে তাকাইয়া দেখেন, আপনি পৃথিবীর সৃষ্টি জগতের দিকে তাকাইয়া দেখেন, কোন সৃষ্টি আরেকটা সৃষ্টির আইন মানার জন্য আন্দোলনও করে না, নির্বাচনেও দাঁড়ায় না, মারামারিও করে না। শুধু মানুষ হইয়া মানুষের আইন মানার জন্য মারামারি করে, এরকম মানুষ আমাদের এই এলাকায় না। একটা কাক আরেকটা কাকের আইন মানে না, একটা বক আরেকটা বকের আইন মানে না, একটা নদী আরেকটা নদীর আইন মানে না, একটা হরিণ আরেকটা হরিণের আইন মানে না, একটা বাঘ আর একটা বাঘের আইন মানে না। আপনার বাড়িতে গাবি গরু আছে না নাই? একটা গরু আর একটা গরুর আইন মানে না। শুধু মানুষ হইয়া মানুষেরা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনের জন্য সংগ্রাম করে, এমন বোকা মানুষ আছে না? আল্লাহ পাক বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ বলেন, সৃষ্টি জগতে তোমরা যা দেখতে পাও, আকাশ আর জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সবাই আইন মানে কার? সূর্য আইন মানে কার? চন্দ্র আইন মানে কার? তাহলে আপনাদের কাছে জানতে চাই, আমরা কি চন্দ্রের আর সূর্যের গোলামি করব, না চন্দ্র সূর্যের মালিকের গোলামি করব? এই যে আমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করি, ইন্নী ওয়াজ্জাহতু বলে, আমরা কি কাবাকে সেজদা দেই নাকি কাবার মালিকের সেজদা দেই? কাবাকে সেজদা দেওয়া শিরক। বলেন, কাবাকে সেজদা দেওয়া শিরক, কিন্তু কাবার মালিককে সেজদা দেওয়া ইবাদত। বুঝেন নাই কথা? কাবারে সেজদা দেওয়া কি? কাবার মালিকরে সেজদা দেওয়া ইবাদত। মাটিকে সেজদা দেওয়া শিরক, কিন্তু মাটির মালিকরে সেজদা দেওয়া ইবাদত। পৃথিবীতে একজন মোমেন্ট পাবেন না যিনি নিয়ত করে মাটিরে সেজদা দেয়। মাটিতে অবস্থান করে সেজদা দেই, কিন্তু সেজদা কি মাটিরে দেই না মাটির মালিকরে দেই? কাবার দিকে ফিরে নামাজ আদায় করি, সেজদাটা কি কাবারে দেই না কাবার মালিকরে দেই? এই শিক্ষাটা দিয়েছেন কে? ফালিয়াবুদু, পড়েন সবাই, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। সেজদা কারে দেই? আল্লাহ বলেন, কাবা ঘরের মালিকের গোলামি করো।
কাবার ঘরের মালিকের গোলামি যদি করতে পারো, দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে রিজিকের অভাব দিবে না, খাদ্যের অভাব দিবে না, কষ্ট দিবে না। রিজিকের আর খাদ্যের অভাব তোমাদের থেকে দূর করে দিবেন কে? গত কয়েকদিন আগে এক বুদ্ধিজীবী আমারে ফোন করছে, মোবাইলে কথা বলতেছিলাম লম্বা সময় ধরে, সাংবাদিকতা করে। আমারে হাসতে হাসতে বলতেছে, মোল্লা ভাই নমুনা তো ভালো না, কোরআন বোধহয় ক্ষমতায় চলেই আইব, তো ক্ষমতায় কোরআন আসলে কি আপনারা পরের দিন থেকে হাত কাটা শুরু করবেন নি? আমি হাসি দিয়ে বললাম, ভাইজান কোরআন ক্ষমতা আসলে কারো হাত কাটবে না ততক্ষণ বাংলাদেশের 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা দিতে পারবে না যতক্ষণ। কথা বলতে বুঝাইতে পারি নাই। কোরআনের আইন যেদিন থেকে সংসদে পাশ হবে টেনশনের কারণ নাই। 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা দেওয়ার একদিন আগে একটা চোরের হাত কাটা হবে না।